ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও। আমার কাছে কোনো খাতির হবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, মস্তে আসে মস্তে মাসুক বাদশাহ মালে পীরে মস্তে জিরে মস্তে শেখে দর আসরার মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা বড় মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা শাইখুল হাদিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সম্মান কামাই করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। হে দুনিয়াদার পাগল যারা হইছ, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে নিরিবিলি মুরাকাবা করো। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার আমার বাবারা, যেদিন তোমার ভিতর থেকে রুহুটা বের হইয়া যাবে, এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া দেখো। রুহু তানসে উরগাই মুরদা কি হালাত ক্যা হুই। সাদা তিনটা কাপড় দিয়া তোমাকে প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে। মাথার ভিতরে একটা বাঁধ দিবে, মাজার ভিতরে একটা বাঁধ দিবে, পায়ের ভিতরে একটা বাঁধ দিয়া প্যাকেট করে ফেলাইয়া রাখবে। এখন মনটাকে বুঝাইয়া বলো, রে মন রে, মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। হে আমার বড় লোক বাবারা, হে আমার ধনী বাবারা, হারে বাজান, অনেকে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না। বাজান বিভিন্ন সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি মাল লুটপাট কইরা সম্পদ তৈরি করলা। এখন মন কি বুঝো রে মন রে, কই এত সম্পদ গুছাইলাম, এত টাকা রাখবো কোথায়, কাপনে যে পকেট এ দুনিয়াদার পাগল আমার বাবারা। হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি আলোচনা করতে করতে হঠাৎ এমন একটা কথা বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে হয় একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? এ দুনিয়াদার মানুষ, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না। সারা রাত্র কুকুর মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হইয়া যায়, ওই
ওই সময় যদি মালিক কুকুরে লাথি মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমক হারাম, আমি তো কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। আরে তুই হাড্ডি কাটা বাইরে ফেলাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। সারা রাত্র তোর বাড়ি আমি পাহারা দিলাম, তোর যেন কোনো ক্ষতি না হয়। এখন তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা নিচের দিকে নামাইয়া বাজান মাথাটা একটু কাইট কইরা চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে তাকাইয়া কেমন জানি করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। থানবীর রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে মানুষ, আজকে কুকুরটাই ও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখা, আমার মাওলার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলি, আমার মাওলার দেওয়া নেমাত বেরেন দিয়া পড়াশোনা করলাম, ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইলাম, আমার মাওলার দেওয়া নেমাত হাত দিয়া কাজ করলাম, আমার মাওলার দেওয়া নেমাত পা দিয়া হাঁটলাম, আমার মাওলার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করলাম, আমার মাওলার দেওয়া নেমাত বাতাস টানলাম এবং ছাড়লাম, আমার মাওলার দেওয়া নেমাত ধানের ভিতর থেকে চাউল বের কইরা ভাত পাক কইরা খাইলাম, আমার মাওলার দেওয়া নেমাত পানির ভিতরে মাছ উড়াইয়া পাক কইরা খাইলাম, আমার মাওলার দেওয়া নেমাত গাভীর বান্ধে যে দুধ দহাইয়া পান করলাম, সমস্ত নেমাত আমার মাওলার ভোগ করলাম। কুকুরটায় মালিক চিনল, আর তুমি আর আমি নেমক হারাম মানুষ, আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন বন্ধু বান্ধবের পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো, কোন পদের পিছনে পড়ছো। বাজানরা, দুনিয়ার ভিতরে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। আর আমার মালিক কেমন দয়ার মালিক, মূর্তি পূজক 30 বছর পর্যন্ত ভূতের সামনে সনাম সনাম কইয়া ডাকে, তার ভূত একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হলো সমাদ, আমার মাওলার একটা সিফাতি নাম, বের হওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলা উত্তর দেয়, বন্দা আমাকে ডাকুকা। বন্দা সেজদায় পড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, মালিক, আমার চেয়ে নেমক আর আমার দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। আর 30 বছর পর্যন্ত সনামকে ডাকলাম, সনাম তো একবার আমার ডাকে সাড়া দেয় নাই। তুমি কেমন দয়ার মালিক, তোমাকে তো আমি ইচ্ছা কইরা ডাক দেই নাই, আমার মুখ থেকে তোমার একটা সিফাতি নাম ভুলে বের হয়ে গেল। তুমি কেমন দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলে। আমার চেয়ে নেমো খারাপ আর দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কেমন দয়ার মাওলা। কিয়ামতের ময়দানে বন্দাকে মাফ করবে এমন কোনো আমল নাই। বাজান, রব্বুল আলামিন ডাক দিয়ে, ফেরেশতারা তাকাইয়া দেখো, আমার বান্দা কখনই হক্কানি আলেমদের এক দস্তারখানে বসে একটু খানা খাইছে কিনা। রব্বুল আলামিন পাওয়া গেছে, তোমার বান্দা হক্কানি আলেমদের সঙ্গে বসে খানা খাইছে, এক দস্তারখানে বসছে। রব্বুল আলামিন বলবে, যা যা যা, তুই আমার বন্দাদের সঙ্গে এক বৈঠকে তোকে আমি পাইছি, যা মাফ করে তোকে জান্নাতে দিয়া দিলাম। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
আমার মালিক যখন এই মাহফিলে নিয়ে আসছেন, এখানে অনেক আল্লাহর খাস বান্দারা মজলিসের মধ্যে আছে, অনেক আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দারা এই মজলিসের মধ্যে আছে। বাজান রে, ধান যেরকম 1000 টাকা দামে মন বিক্রি হয়, আর ওই ধানের সঙ্গে কিছু চিটাও থাকে, ওই চিটাগুলা ধানের সঙ্গে একই দরে বিক্রি হইয়া যায়। বাজার এখানে অনেক আল্লাহর খাস বান্দারা মজলিসের মধ্যে আছে। আরে মাওলার দরবার দিলটাকে ভাইগা ডাক দাও মালিক। ধান যেরকম নাকি চিটাগুলো ধানের একই দরে বিক্রি হইয়া যায়, তোমার খাস বান্দাদের সঙ্গে তুমি আমাকেও তোমার খাস বান্দাদের কাতারের ভিতরে শামিল কইরা লও। আরে দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গহরে দরিয়া কি अंदर किस्ती ना डूब जाने दो, फसाओ फतारो इदिन कशफल गुबारो, अफरसुम तहतर जुल काम हेमारो। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে ঈমানকে মজবুত কইরা, আল্লাহর ভয় ভিতরে পয়দা কইরা, খাঁটি মুসলমান হইয়া যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।